الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কোন দিন যেন ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়াবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করে লা ইলাহা সবাই জোরে মুখ খুলে লা ইলাহা
লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, আল্লাহ নামের সুর শোনা যায়, হৃদয় দে গো সাড়া লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে তড়াইন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লেমুয়া দরবার শরীফের বার্ষিক ইসরাইল সওয়াব ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের সরসিনা দরবার শরীফের ছোট হুজুর কিবলা আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা এবং গাফখান পীর সাহেব হুজুর সহ ঢাকা থেকে আগত মাওলানা আবু ইউসুফ মামুন সাহেব সহ আমার জিকির আসকার তালিমের পরে মুস্তাকিম বিল্লাহ সাহেব আলোচনা করেছেন। অত্র দরবারের সম্মানিত মুরব্বী পীর সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্যান্ডেলের মধ্যে বসা আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে ইসলামী সম্বর্ধনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে আবার এই ইসরাইল সওয়াবের আয়োজন এবং আমাদেরকে সুস্থতার সহিত মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিচার আচার হয়ে যাবে, একদল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে সবার আগে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরামগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন বিচার আচার হয়ে যাবে, কিন্তু মানুষগুলো জান্নাতের দিকে রওনা দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে আগে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো কারা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যেই মানুষগুলো সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করে। সুবহানাল্লাহ। কার প্রশংসা? সকল প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বাজার? কি বলেন, খুশি না বাজার? একদল বড় বেজার হয়ে আস, কি বলেন ঠিক কিনা? সেই দল শয়তানের দল। কোন দল? শয়তানের দল, ইবলিসের দল, কি বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি, আমরা এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে শয়তানকে আমরা প্রাধান্য না দিয়ে আজকে এই বেহেশতের বাগানকে লক্ষ কোটি অগণিত ফেরেশতারা একের পর এক ফেরেশতা, এক একজনের কাঁধে এক একজন ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান পর্যন্ত আকাশ পর্যন্ত এরকম ব্যাট দিয়ে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলি। সেই রহমত বর্ষণে জীবনের গুনাহগুলি মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণে আমরা আল্লাহর রহমত বরকত পেয়ে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তাইলে আমরা কি নিয়ত করতে পারি এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে, এখান থেকে জীবনের গুনাহগুলি মাফ করিয়ে নিজে নিষ্পাপ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাব? কে কে পারি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের ইসালের সওয়াব ওয়াজ মাহফিল লেমুয়া দরবার শরীফ। সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি। অবশ্যই আপনারা বুঝেছেন আমি আলোচনা কোন দিকে করব। আমি সূরা আর রহমানের তাফসীর ইনশাআল্লাহ আপনাদের মাঝে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রহমান, সূরা আর রহমান। রহমান মেহেরবান, দয়াময় প্রভু আমার, যিনি আপনাকে আমাকে বানিয়েছে, যিনি রিজিক দিয়েছে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই উম্মতে মুহাম্মাদী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলি। সেই সূরা আর রহমান পবিত্র কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? ওয়াজ শুনবেন, কিছু বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে, কি বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার জন্য কিন্তু আমলও করতে হবে, কি বলেন ঠিক কিনা? আমল না করলে সেই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে সূরা আর রহমান তেলাওয়াত করেছি, এই আর রহমানের শানে নুজুল যদি না বলি আপনারা বুঝতে পারবেন না। প্রত্যেকটা কাজ করতে হলে একটা প্রস্তুতি আছে না নাই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে কোরআন দিয়েছে। কি দিয়েছে? কোরআন দিয়েছে। এই কোরআন কত সুন্দর, যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিলেন নবীকে। কোরআন এর দাওয়াত দেওয়ার জন্য যখন নবীজি উম্মতের কাছে যেতেন তখন বলতেন ওয়ামার রহমান। নবীজি বলতেন তোমরা সেজদা করো সেই মহান রবের যিনি আমাদেরকে বানিয়েছেন,
সূরা ফুরকানের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন আপনি দাওয়াত দিন সিজদা করার জন্য। তখন তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, তখন তারা বললেন ওমর রহমান, রহমান আবার কে, সে কোথায় থাকে, তার পরিচয় কি? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি অনেক ব্যাপকভাবে দিতে যাই, তাহলে সারা রাত দিন রাত 24 ঘন্টা বললেও ব্যাখ্যা শেষ হবে না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুনতে রাজি আছেন? কি শুনতে রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন কারা? কাফেররা। ক্বালু আমার রহমান, কে আবার রহমান? আসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। যখন নবীজি তাদেরকে রহমানের সিজদা করার জন্য বললেন, রহমান আবার কে? আমাদের রহমান তো সে যে মূর্তি বানিয়ে রেখেছে, সেই তো রহমান, সেই তো দয়া করে, তার জন্যই সব পাই। বলি নাউজুবিল্লাহ। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার আপনার রব। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। রহমান আর রহমান, প্রথম আয়াত কি একটু তেলাওয়াত করে শোনাবো আপনাদেরকে। শুনতে রাজি আছেন তো? কারা কারা নারায়ে তাকবীর? সবাই আমার সাথে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان। করুণাময় আল্লাহ, মেহেরবান আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এই আর রহমান, যিনি দয়াময়, কোরআন সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু একদিন আমরা দেখব। কারা কারা দেখতে চায়? কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জান্নাতীদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে বসবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে বসবেন? জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে বসবেন। বসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, আজকের যেই সমাবেশ, আজকে আপনাদের নিয়ে যেই বৈঠক, এই বৈঠকের সভাপতি হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে সবাইকে নিয়ে যখন বসবেন, আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাকবেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, হে দাউদ, আপনাকে আমি এত কণ্ঠ দিয়েছি, আপনাকে আমি যেই কিতাব দিয়েছি তার নাম হলো জবুর কিতাব। দাউদকে কি কিতাব দেওয়া হয়েছে? জবুর কিতাব। এই জবুর কিতাব থেকে হে দাউদ আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল এমন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের পাড়ে তেলাওয়াত করলে মাছ এসে শুনতো। সুবহানাল্লাহ বলেন। কি করত? মাছ শুনতো। আকাশ দিয়ে পাখি যেত, পাখি থেমে গিয়ে জবুরের তেলাওয়াত শুনতো, দাউদের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় 150টা কবিতা ছন্দ আকারের সূরা ছিল। 150টা এরকম কবিতা ছন্দ দাউদ হিব্রু ইব্রানি ভাষায় এই তেলাওয়াত শুনিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত কোথায় শুনিয়েছে? একটু জোরে বলেন তো দেখি। জান্নাতুল ফিরদাউসের মধ্যে। ওয়াজ শুনেন কিন্তু কিছু নিতে পারেন না, আফসোসের বিষয়। জান্নাতুল ফিরদাউসের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন,
সেখানে বসে তেলাওয়াত করলেন জবুর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর মধ্যেও কোরআন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কিভাবে শ্রেষ্ঠ? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আসার পরে সব এই আমল ছেড়ে, আমল বাদ দিয়ে কোরআনের আমল চলবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। ওই দিন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনাকে আমি যে কোরআন দিয়েছি সেই কোরআন থেকে একটু ইয়াসিন শরীফ তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াসিন শরীফ তেলাওয়াত, হুজুরের এক নাম, নবীজির এক নাম ইয়াসিন, নবীর নাম তাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন শরীফ শেষ করলেন। জান্নাতি মানুষগুলো হিলতে দুলতে হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর কেটে গেল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বান্দাগুলো বসিয়ে যখন তেলাওয়াত শুনলেন, এর মধ্যে থেকে একজন বান্দা হাত জাগিয়ে আল্লাহর কাছে বলেন, ইয়া রাব্বাল আলামিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আমাদেরকে দিয়েছেন, সেই আয়াতের বিশ্বাস আমরা করেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবারের যে স্বর আর একটু জোরে দরকার। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে যত নিয়ামত চাইবে, যা চাইবে আল্লাহ পাক সব দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আহকামুল হাকিমিন, দুনিয়ার জমিনে বসে আপনার হুকুম মেনেছি, আমাদের প্রতি যা দায়িত্ব ছিল মেনেছি, আজকে জান্নাত পেয়ে গেছি আপনার রহমতে। আজকে আমাদেরকে ইয়া রাব্বাল আলামিন আপনার নিজ মুখে আমাদেরকে তেলাওয়াত করে শোনানো লাগবে। সুবহানাল্লাহ বলে। সেই জান্নাতুল ফিরদাউসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলাওয়াত করবেন। কোন তেলাওয়াত? সূরা আর রহমানের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? জান্নাতুল ফিরদাউসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হয়ে ওই জায়গায় এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুক্তি তিলাওয়াত কি আমরা শুনতে চাই? কি বলেন? চাই? মনে চায় না, হাত জাগান না, আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন না, তা কেমনে ওয়াজ হইবে? ফুটবল খেলায় দেখেন না, শ্রোতারা গোল হইলে পরে এমন উৎসাহ দেয়, গোল আরো একটা দেওয়ার জন্য এনার্জি যা শেষ হয় আবার শুরু হয়ে যায় এনার্জি, হাতে তালি দিলে। কথা ঠিক কিনা কম? এনার্জি কেমনে? আল্লাহ পাকের রহমতের এনার্জি আছে, কিন্তু বান্দার মোমেনের কলব গুমরাহি করতে করতে, গুনাহ করতে করতে, দাগ পড়তে পড়তে এমন কালো হয়ে গেছে, এমন বদ হয়ে গেছে, আল্লাহু আকবার আসে না, সুবহানাল্লাহ আসে না। কি ঠিক কিনা কর? সুবহানাল্লাহর দাম কত জানেন? জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব সব দিয়া আমার রব আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ক্ষমতা দিয়েছেন, যেই তখ্ত দিয়েছেন, ওই তখ্তের ভিতরে যা আছে, যত মান, যত ইজ্জত, সব কিছু নিয়ে যখন বাতাসকে বললেন, বাতাস পশ্চিমে আসি, পূর্ব দিক নিয়ে যাও, তখন একজন কৃষক মানুষ, একজন সাধারণ মানুষ এরকম তখ্তে সুলাইমানি দেখে বললেন সুবহানাল্লাহ, আল্লাহ তাকে কত মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, হাওয়ার উপরে তখ্তে সুলাইমানি চলে। সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাহ বলার শর্তটা এরকম বাতাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন, কানে শোনায় দিলেন তখ্তে সুলাইমানি। বাতাসকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাতাস, তখ্তে সুলাইমানি দেখে যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল, ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু বাড়তে হইবে। কি কন? বাড়া লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম নিচে জমিনে আসার পরে ওই ব্যক্তিকে দেখে বললেন, আপনি যে আমার তখ্ত দেখে সুবহানাল্লাহ বললেন, এই তখ্তের দাম কত আপনি জানেননি? উনি ভয় পেয়ে গেছে, আমার জানে কি হয়ে যায়। আবার বললেন, না না, আপনার কিছুই হবে না, আপনার এই একবার সুবহানাল্লাহ বলার দাম হলো এটা, এই তখ্তে সুলাইমানির দাম যত তার চাইতেও বেশি। একবার যদি সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ লাগায়া দেবে, ওই গাছটার ছায়া এত পরিমাণ যাবে, ৭০,০০০ বছর একটা তেজস্বী ঘোড়া দৌড়াবে, দৌড়াতে 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 যত পর্যন্ত দূর যাবে, এত পরিমাণ জায়গা পর্যন্ত ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
এইবার মাশাআল্লাহ আমি খুশি হয়েছি, বলে আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিলাওয়াত শুনে বান্দারা হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত এইভাবে হিলতে থাকবে, দুলতে থাকবে, বেহুশ হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কি বলে ঠিক কিনা? এত সুন্দর মানুষ দেখলে তাকাইতে ইচ্ছা করে, বারবার তাকাইতে ইচ্ছা করে। এত সুন্দর মানুষ আমি সারা বাংলাদেশ সফর করেছি, ইন্ডিয়াও সফর করেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাইছে, অনেক কিছু দেখাইছে, আপনারা অনেক কিছু দেখছেন। কি বলেন ঠিক কিনা? এত সুন্দর আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ শান কত বড়, সূরা আল রহমান যদি তাফসীর না শোনেন এটা বুঝতে পারবেন না। আর রহমান, পিসের মানুষ ঘুমায়। আমি বাংলাদেশে সফর করলে, মাহফিল করলে আমার শ্রোতারা কেউ ঘুমাইতে পারে না। কারণ দেখেন না, এক একজনের ভয়েস এক এক রকম। কি কন? এই ভয়েসটা শুনলে আল্লাহর মেহেরবানি কুদরতে ঘুমানোর সুযোগ কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিজে বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বড় মেহেরবান, দয়াবান, আমার চাইতে দয়াবান আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। করুণাময় আল্লাহ যিনি রহমানুর রহিম, বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন সৃষ্টি করেছেন। কোরআনের চাইতে বড় নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেয় না। কি বলেন ঠিক কিনা? কোরআন কত বড় নিয়ামত। এই কোরআনের কারণে হেদায়েত পেয়েছি। কি বলেন ঠিক কিনা? নবীর কাছে কোরআন এসেছে, কোরআন আমাদেরকে দিয়েছে, কোরআনের কারণে হেদায়েত পেয়েছি। কি বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছে, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মানুষ সৃষ্টি করেছেন? সূরা ইনফিতার যদি যান আপনি, সূরা ইনফিতারের 3 নম্বর, সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতের মধ্যে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন। الذي خلق فسواك فعدلك। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুষম করেছেন। সুবহানাল্লাহ। সুষম দেহের অধিকারী করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে। এরপরে সুসংযম করেছেন, সুষম দেহ, হাত দিয়েছেন, পা দিয়েছেন আপনাকে আমাকে। নিকৃষ্ট বিন্দু থেকে, বীর্য থেকে, আমাকে বীর্য বিন্দু থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আমার আপনার কারো কোনো অস্তিত্ব ছিল না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর্য থেকে নাপাক, সেই বীর্য থেকে রক্ত বানালেন। কি বলেন ঠিক কিনা? রক্ত থেকে গোশত বানালেন। অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ একটা মাংসপিণ্ড দিয়ে একটা সুন্দর সুষম দেহের অধিকারী বানায় একটা মানুষ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেমন মানুষ আমি আল্লাহ বানাইলাম, একটু চিন্তা করো। সূরা 3-এ যান, সূরা 3-এর মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে আমাকে কেমন বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সুবহানাল্লাহ কন্যা। মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ বান্না। বলতে পারেন হুজুর জিন, জিন এর চাইতে আমরা সুন্দর। বলতে পারেন হুজুর ফেরেশতা, ফেরেশতার চাইতেও সুন্দর। বলে না সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা যে বলছেন, আপনাকে আমাকে যে বলছেন, এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, কসম তিন ও জৈতুনের। এরপরে ওয়াতুর সিনিন, এবং কসম হলো সিনাই পর্বতের। এরপরে আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, কসম হলো আপনার পবিত্র নগরীর। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আমি অবশ্যই সৃষ্টি করেছি সর্বোত্তম, বলেন না সুবহানাল্লাহ, গঠনে এত সুন্দর মানুষ আল্লাহ বানিয়েছে। হাত কত সুন্দর, পা কত সুন্দর, চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, মুখ কত সুন্দর। আপনি দেখেন তো, আপনাকে আল্লাহ পাক যেই মেমোরি দিয়েছে, চিন্তা করে মানুষের চাইতে সুন্দর আর কেউ আছে? বলেন আছে? বলবেন হুজুর চাঁদ এত আলো দেয়, সূর্য এত আলো দেয়, হুজুর সূর্যের চাইতেও সুন্দর। হ্যাঁ, আল্লাহ বলছে সূর্যের চাইতে না, তাম পৃথিবীর যা আল্লাহ বানিয়েছে সব কিছুর চাইতে সুন্দর মানুষকে বানিয়েছে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপরে আমি যে তোমাকে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি বানিয়েছি। আবার আসেন সূরা ইনফিতারের মধ্যে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যে আকৃতিতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আকৃতিতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তোমাকে গঠন করেছেন। সুবহানাল্লাহ কন্যা, আপনার আমার আকৃতি যা চাবো তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন, চাচা একরকম, মামা একরকম, বাবা একরকম, মা একরকম, চাচি একরকম, কি বলেন ঠিক কিনা? এক একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সূরাত দিয়ে বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছু দিয়া মানুষকে খাওয়ান দিলেন, পরন দিলেন, ভরণ দিলেন, পোষণ দিলেন, সব কিছু দিলেন। কে দিয়েছে? আরো আস্তে কন, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ দিয়েছে, সুস্থ রেখেছে। সুস্থতার নিয়ামত তখন বুঝবে যখন অসুস্থ হবে। আল্লাহ পাক এরপরে বললেন, আমি এত কিছু দেওয়ার পরে, বলার পরে আমি বলতেছি আল্লামাহুল বায়ান, আমি শুধু এত সুন্দর বানাইলাম। আমি সুন্দর বলাটা আমি বলাবো না সেটা নয়। একটা সুন্দর দেখে যে বান্দা তুমি সুন্দর বলবা না, এটা হতে পারে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছি বর্ণনা। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। বর্ণনা শিখিয়েছেন। হাত কোনটা এটা দেখতে পারতাম, যদি বলতে না পারতাম তাইলে হইতো। সূর্য কোনটা দেখতাম, বলতে পারতাম না, এটা তাইলে কি মনের একটা আনন্দ এটা পাইতাম? কি বলেন? পাইতাম। খাবার দেখতাম, সুন্দর আপেল, কমলা, মালটা, আয় হায় কত সুন্দর জাতীয় ফল, কাঁঠাল, জাতীয় মাছ, ইলিশ, এই জিনিসগুলো দেখতাম কিন্তু বলতে পারতাম না। আল্লাহ পাক এটাও বলা শিখিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম ছাড়া এই পৃথিবীতে কিছু চলে না। কিছুই চলে, জোরে বলেন চলে? বলতে পারেন হুজুর মানুষ দিয়ে সব চালায়, মানুষের এলাকা চালায়, গ্রাম চালায়, প্রতিনিধিত্ব করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন জমিনে যত পাওয়ার দেখাও, আসমানে পাওয়ার চলবে না। চন্দ্র সূর্য এটা আমার হুকুমে চলবে। সুবহানাল্লাহ কন। আল্লাহ পাক বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ কন। পৃথিবী ঘোরে, কি বলেন ঠিক কিনা? পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? কোনটা? আরে না, এটা বলে কে? এটা কে বলে? বৈজ্ঞানিক চিন্তা চেতনায় বলে যে পৃথিবী ঘোরে। না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। সুবহানাল্লাহ কন। কে বলছে? আসহাবে কাহাফ ৩৫০ বছর পর্যন্ত ঘুমালেন। সূর্যকে বলছে সূর্য দিন হবে আর রাত হবা, কিন্তু সূর্যটা যখন যাবে গুহা থেকে সরিয়ে যাবে যেন আলোটা আমার বান্দার গায়ে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফের ৭ জন যুবক ওই জায়গায় ছিল, অত্যাচারী শাসক। সেই শাসকে বললে আমাকে খোদা মানতে হবে, চন্দ্র সূর্য পূজা করতে হবে, মাছ পূজা করতে হবে, গাছ পূজা করতে হবে, আমাকে খোদা মানতে হবে। বলবেন না,
এটা হবে না। এরকম 7 জন একত্রিত হয়ে বললেন, যেদিকে চোখ যাবে সেদিকে যাব। আল্লাহর জমিন, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর সব চলবে আল্লাহর। বলেন ঠিক কিনা? যেদিক ইচ্ছা সেদিক যাব। গিয়ে একটা গুহার মধ্যে ওই জায়গায় আশ্রয় নিলেন। সামনে একটা কুকুর ছিলেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কন। ওই জায়গায় 350 বছর ঘুমিয়েছে। 350 বছর ঘুমানোর পরে ওই জায়গার থেকে আল্লাহর হুকুমে 350 বছর হওয়ার পরে সূর্যতে বলছে, সূর্য যা, এখন বাতা, এখন তুই আলো দে। ওই আলো পেয়ে ঘুম থেকে জেগে গেছে। সুবহানাল্লাহ কন। আসহাবে কাহাফের 7 যুবক জাগলেন। পেটের মধ্যে ক্ষুধা। একজনকে বললেন, কিছু দিরহাম আছে, নিয়ে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাদ্য আনো। পাশে গেলেন, হাঁটতে হাঁটতে দেখলেন মানুষ, দেখলেন খাদ্য কেনার জন্য চাইলেন, দিলেন, দিরহাম দিলেন, মুদ্রা দিলেন, দেখলেন এটা 350 বছর আগের মুদ্রা। বললেন, তুমি তো গুপ্তধন পেয়েছো। সুবহানাল্লাহ কন। কি পেয়েছো? গুপ্তধন পেয়েছো। এই গুপ্তধন তোমার কাছে, এইটা তো আমরা এখন আমাদের যে শাসক তার কাছে নিয়ে যেতে হবে, কারণ এটা অনেক পুরানো মুদ্রা, এটা তোমার কাছে এমনি এমনি ছাড়া যাবে না। নিয়ে গেলেন। বললেন, ভয় নাই তোমার, ভয় নাই, সব খুলে বলো। আমি অত্যাচারী শাসক নই, আমি তোমার সাথে কোনো অন্যায় করব না, অবিচার করব না, সব খুলে বলো। বললেন। সব কিছু বলার পরে তাদের গুহায় গেলেন, দেখলেন, তাদেরকে নিয়ে আসলেন। ওই শাসক বলেছিলেন, তোমরা কি চাও? সুবহানাল্লাহ কন। তোমরা কি চাও? বললেন, আমরা এই দুনিয়ায় ঘর বাড়ি এগুলো চাই না, আমি আল্লাহকে চাই। 7 জন যুবক সেখানে ইন্তেকাল করেছিলেন, তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কন। ওই জায়গায় মসজিদ বানায় দিলে, ইবাদতখানা হচ্ছে, ওখানে চলে। এই জন্য বলেন, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? আমার আল্লাহ বলে কি করে? সূর্য সবকিছু আল্লাহর হুকুমে চলে। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া। সুবহানাল্লাহ কন। এটা কার হুকুমে চলে? সূর্যের পক্ষে চাঁদের নাগাল পাওয়া সম্ভব। এখন যেই জায়গায় চাঁদ আছে, এই জায়গায় সূর্য আসা, নাগাল পাওয়া, এটা সূর্যের পক্ষে সম্ভব নয়, আল্লাহ যদি হুকুম করে। কি বলেন ঠিক কিনা? প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে চলে। সুবহানাল্লাহ কন। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে ওইভাবে চলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা রহমানের তাফসীর ব্যাপকভাবে, সংক্ষিপ্তভাবে বলছি, কিছু বোঝাও দরকার আছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেজদা মানুষ করতে চায় না। কি চায়? কি চায়? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তৃণলতা বৃক্ষরাজি সব আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ কন। মানুষ সেজদা করতে চায় না। লতা পাতা গাছ যা কিছু দেখেন সব কিছু আল্লাহকে সেজদারত অবস্থা আছে। সুবহানাল্লাহ কন্যা। তাফসীরের মধ্যে আসছে, এই সবগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবনত না হতো, সেজদায় না পড়তো, তাহলে মানুষ এগুলো ভোগ করতে পারতো না। সুবহানাল্লাহ কন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন আল্লাহ তুলা দণ্ড। সুবহানাল্লাহ কন্যা। মধ্যে স্থানে, উঁচু স্থানে আল্লাহ পাক আরশ দিয়েছেন। আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, উঁচুতে মানদণ্ড দিয়েছেন, হেলে দুলে যেন না পড়ে। আল্লাহ পাক ইনসাফ কায়েম করেছেন। সুবহানাল্লাহ কন। কিন্তু আমরা ইনসাফ বুঝি না, ইনসাফ বুঝি না। ভাইয়ের সাথে ভাই ইনসাফ করি না, ভাই বোনের সাথে ইনসাফ, কি বলেন, ইনসাফ করি না। ইনসাফ শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ পাক বলেন, যাতে তোমরা
সীমালঙ্ঘন না করো। তোমরা যখন মাপো, মাপে কাউরে কম দিও না। সুবহানাল্লাহ। কম দান্য দল একদল আছে না নাই? আছে না নাই? মাপে কম দেয়, কিন্তু এগুলো দেওয়া যাবে। وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ন্যায্য ওজন কায়েম করো। নিজে ওজন ন্যায্য দাও, অপরকে ন্যায্য ওজন দেওয়ার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। কর ওজনে কাউকে কম, কাউকে কম আছে না নাই একদল? وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। সুবহানাল্লাহ। কন্যা এই পৃথিবী আমাদের জন্য আল্লাহ পাক স্থাপন করেছেন। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। এতে আছে ফলমূল, এতে আছে কি? ফলমূল, বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে তরমুজের সিজনে কত তরমুজ বাজারে অভাব, ধনী গরিব আল্লাহ পাক সবাইরে খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? কত ফলমূল আল্লাহ পাক, আপেল, কমলা, খেজুর দিছে কি দেয় নাই? কি বলেন, দিছে কি দেয় নাই? আল্লাহ পাক এই সব কিছু দিয়েছেন কার জন্য? ওয়াল হাব্বু যুল আফফি ওয়ার রায়হান। এই জমিনের মধ্যে আরো আছে খোসা বিশিষ্ট শস্য, সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। কন্যা ধান খোসা বিশিষ্ট না? যখন ধানটাকে শুকানোর পরে ওই ধানটা মিলে নিলে ভাঙানোর পরে চাল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন সুগন্ধি ফুল, ফুল সকলের ভালোবাসার জিনিস। ফুল কি বলেন ঠিক কিনা? এমন সুগন্ধি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সব কিছু বলার পরে বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত কিছু দিলাম, এই দেওয়ার পরেও বান্দা কোন জিনিস তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। কোন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পালনকর্তার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? কি সুযোগ আছে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায়, শুষ্ক মৃত্তিকা দিয়ে, পোড়া মাটি দিয়ে, ঝরঝরা মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে, ভিজা মাটি শক্ত করে। সুবহানাল্লাহ। কোন নারে তাকবীর, নারে রিসালাত। আজকে রিসালের সওয়াব ওয়াজ মাহফিল। নারে তাকবীর। ঘুমায় আপনাদের? আল্লাহ পাক মাটির কিসসা কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক চারজন বড় বড় ফেরেশতা, তাদেরকে বললেন, জিবরিলকে বললেন, মিকাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, যাও গিয়ে মাটি আনো। সুবহানাল্লাহ। কোন মাটি ধরতে যায়, মাটি কান্না করে, ছেড়ে রেখে আবার যায়, কেন? মায়া। কি মায়া? দয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন মাটি আনতে পারল না। মিকাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, পারল না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি আনতে বললেন। মাটি কান্না করুক, যাই করুক,
মাটি আল্লাহ নেওয়ার জন্য বলছে, আল্লাহ হুকুম করেছে, আমি মাটি নিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ কোন, নারে তাকবীর। মাটি নিয়ে জান্নাতের মধ্যে ওই মাটিটাকে হাজার হাজার বছর ভিজালেন, হাজার হাজার বছর শুকালেন, ঝরঝরা করলেন, টনটনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, আমি মানুষকে শুষ্ক মাটি দিয়া, শুকনা মাটি দিয়া, ঝনঝনা মাটি দিয়া, পুরা মাটি দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি, কারণ মানুষটা পানিতেও ভেসতে পারবে, মানুষটা আগুনেও ওরকম গরমের তাপ সইতে পারবে, মানুষটা সূর্যের তাপ সইতে পারবে। সুবহানাল্লাহ কোন, রোদ্রেও মানুষ হাঁটতে পারবে। মানুষ মাটির মধ্যে মানুষ যাইয়া মাটি কাটবে, ওই মাটি নিয়েই যদি এক জায়গায় ফালায় ওই মাটিটা গলে যাবে। কিন্তু আমার রব আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এই মাটিটা, এই মানুষটা মাটিতে হাঁটবে, পানিতে হাঁটবে, রোদে পুড়বে, মানুষটার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। আয় আরে কাগলই ওয়াজ করতে আছে, কোন পাবলিক রে ভাই। وخلق الجن من مارج من نار। পিছে থেকে আওয়াজ জোরে দে তুই। ক্লাসে ছাত্র আছে না, ভালো ছাত্ররা সামনে আয়, কি ঠিক কিনা কম, ভালো ছাত্র সামনে আসে, ওরা ভালো পারে আসলে ঠিকই। সুবহানাল্লাহ যারা জোরে কয় এরাই সামনে, পিছের গুলো একটু দুর্বল। ভাই কোরআন শুনলে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, রবের প্রতি ভরসা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ কোন। আজকে ঈমান কি বাড়াতে চান না? কি চান কি চান না? কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে কইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিনকে বানিয়েছি, সৃষ্টি করেছি আগুন দিয়া, অগ্নিশিখা দিয়া। সুবহানাল্লাহ কন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। কি জানতে চান তো? অগ্নিশিখা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যেই আগুন দিয়েছেন, যেই আগুন দিয়ে আমরা রান্না বান্না করি, করি কি করি না? চা খাই, কি ভাত খাই, কি কি কোন ঠিক কিনা? এই আগুন, এই আগুনের ধোঁয়া আছে, ধোঁয়া আছে, আছে না নাই? আগুনের ধোঁয়া দেখেন নাই? না দেখলে কুড়োর খুলে আগুন দিয়ে দেখেন, ধোঁয়া কারে কয়, কি কি কোন ঠিক কিনা? আমি ঢাকা বসে ফেসবুকে দেখছি, কোন জায়গায় জানি কুড়োর খুলে আগুন দিচ্ছে। এরকম বদমাইশ আছে না দুই একটা, এটা সার্চ করে দেবেন পাইলে। কুড়োর খুলে আগুন, একটা কুড়োর খুল দিয়ে দেখছো, কি কষ্ট, কি ঠিক কিনা কন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আগুন বানিয়েছে, জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ধূমাবিহীন আগুন, অগ্নিশিখা। সুবহানাল্লাহ কন। জিন শুনছেন? পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা জিন আছে, আছে না নাই? আছে না নাই? জিন দেখতে চান? এই মাহফিলেও জিন আছে। সুবহানাল্লাহ কন। খালেস ইখলাসের সহিত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীর সুন্নাহ যেই ব্যক্তি মানে, এই মাহফিলকে যেই ব্যক্তি ভক্তি শ্রদ্ধা করে, অগ্নি শিখা দিয়ে যে জিন বানিয়েছে, ওই জিনকে যদি আপনি দেখতে চান, আমি যেই কথাগুলো বলছি, যেই জবান দিয়ে মিথ্যা বলবেন না, যেই অন্তর দিয়া, যেই খেয়াল দিয়া দেখবেন, ওই খেয়াল দিয়ে পরের ক্ষতি করবেন না, শত্রুতামি করবেন না। আপনি এই মাঠের মধ্যে এসে চক্ষু বন্ধ করেন, যদি না দেখতে পান জীবনে ওয়াজ করা ছাড়িয়ে দেব। কারণ কি, এই চামড়ার চোখ দিয়া আপনি অন্তর চক্ষু দিয়া দেখতে পারবেন যে দাঁড়াই রয়েছে হাজার হাজার শ্রোতা আমার প্যান্ডেল উপরে আছে, গাছে গাছে আছে। সুবহানাল্লাহ কন। মানুষের চাইতে জিন বেশি, ফেরেশতা বেশি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন বানিয়েছি এমন অগ্নিশিখা দিয়ে, ওই অগ্নিশিখার আগুন, অগ্নি আছে কিন্তু ধোঁয়া নাই। যদি ধোঁয়া থাকতো আমরাও জিন দেখতে পেতাম। সুবহানাল্লাহ কন। কারণ কি,
আগুন, এই আগুন দুনিয়ার আগুনের মধ্যে কি আছে? দুনিয়ার আগুনের মধ্যে ধুমা আছে। এই ধুমা বিহীন আগুন কারা? জিন। আমরা আজকে জিনকে দেখতে পাই না চামড়ার চোখে, কিন্তু কিয়ামতের ময়দানে আবার আমরা তাদেরকে দেখব, তারা আমাদেরকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ কোন। কি শেখার আছে না অনেক কিছু? কি আছে না নাই? এগুলো জানা দরকার আছে না নাই? এগুলো আজকে মাহফিলে আপনাদেরকে আমি যতদূর শোনাতে পারি শোনাবো। আগামীকালকেও আপনারা শুনতে চান? কারা কারা চান? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 100%, হাত 100% উঠছে। সুবহানাল্লাহ কোন। আমি খুশি হইলাম। ওয়াজ করতে কষ্ট আছে, কষ্ট আপনাদের জন্য ঘাম ঝরাবো। এই ঘাম ঝরালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাজা নেকি দিবে, জান্নাত। সুবহানাল্লাহ কোন। আপনারাও তো কষ্ট করে শুনতে আছেন না নাই? এই অগ্নি শিখা দিয়ে আল্লাহ পাক জিন বানিয়েছেন। ওই জিন আমরা দেখতে পাই না কেন? ওটা ধূমাবিহীন আগুনের তৈরি। সুবহানাল্লাহ কোন। فبأي آلاء ربكما تكذبان। পিছে রাখলা গেল কই? পিছে রাখলা আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তোমরা আমি রব্বুল আলামিনের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সুযোগ আছে, সুযোগ আছে। আল্লাহ পাক আগেই বলছে মানুষ শ্রেষ্ঠ। জিন মানুষের গোলাম হয়ে থাকে। কি হয়ে থাকে? আপনি বুঝতেও পারবেন না জিন আপনার কি উপকার করেছে। আমি যেই কথাগুলো বলেছি, যেই শর্তগুলো দিয়েছি, এটা মেনে যান, জিন আপনার গোলাম হয়ে যাবে। বিপদগ্রস্ত আছেন, বিপদ উদ্ধার করার জন্য হাজার হাজার জিন ছুটে আসবে। সুবহানাল্লাহ কোন। আপনার কাজ জিনে করে দেবে, মানুষে করবে না। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পিছের আল্লাহ আছেন তো? কোন তো একটু আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই উদয় জল ও আমি অস্তাচলের মালিক। সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে আপনার আমার জীবনে আপনি যেই জায়গা সফর করবেন, যেই জায়গায় যাবেন, পৃথিবীর শেষ প্রান্তে দেখবেন পশ্চিম দিকে গিয়ে সূর্য ঢলে গিয়েছে। সুবহানাল্লাহ। কি কোন ঠিক কিনা? কুয়াকাটা সমুদ্র সৈকত হাজার হাজার টাকা খরচ করে ঢাকা থেকে বিভিন্ন সময় আসে। হুজুর আপনাকে দেশে যাইতেছি, আমার শ্বশুরের দেশ, আপনাকে দেশে যাইতেছি হুজুর। সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো। কি করো? জমিন ভ্রমণ করো। একটু জমিনটা ভ্রমণ করতে চাই। সুবহানাল্লাহ কোন। এই জায়গায় আবার আরো আধ্যাত্মিক কথা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কোন। কি শুনবেন তো? কুল সিরু ফিল আরদ, কুল, হে নবী আপনি বলুন, সিরু ফিল আরদ, ভ্রমণ করুন, ফি বানি মধ্যে, ফিল আরদ জমিনের মধ্যে। সুবহানাল্লাহ কোন। আধ্যাত্মিক দরবার। সুবহানাল্লাহ কোন। এখানে হাজার হাজার ওলিদের রূহ আছে, যে রূহের ফয়েজ এখানে আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রহমত আছে। এখন আপনি সব জায়গায় তাফসীর শুনছেন, সব জায়গায় শুনছেন কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো। কি কয়? আর আরবি ইবারতে কয় জমিন ফি মানে মধ্যে, মধ্যে ভ্রমণ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে শরিয়াত যেভাবে দিয়েছেন, ইলমে মারিফাতও দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ইলমে শরিয়াতের ঘও নাই, হ্যাঁ, কও নাই আর ঘও নাই। ইলমে মারিফাত লইয়া লাফালাফি আছে না নাই? কিচ্ছু বোঝে না।
ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, ইলমে হাকিকত। নারায়ে তাকবীর। কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো। আর আরদ, আমরা আছি উপরে, আছি না নাই? বিভিন্ন তাফসীর কারকগণ এটা বুঝিয়েছেন যে আকাশ আরশ আযীম থেকে নিচে সপ্ত জমিন, এর নিচ হলো জমিন। এই জমিন ভ্রমণ করার জন্য বলেছেন। আর ইলমে মারিফাত শিখে নেন। ইলমে মারিফাত হলো আপনি যখন ইলমে শরিয়ত শিখে যখন আল্লাহকে চিনবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন মানতে পারবেন, বুঝতে পারবেন, বিশ্বাস করবেন, বিপদে আপদে ধৈর্য ধারণ করে, তখন আপনি ইলমে শরিয়ত বোঝার পরে ইলমে মারিফাত চক্ষু বন্ধ করলে জমিন ভ্রমণ করে আসবেন। সপ্ত জমিনের নিচে কি আছে দেখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলেন, ঠিক কিনা? এখন কেমন করে দেখবেন, কেমন করে বুঝবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, সুবহানাল্লাহ, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। سبحان الله، নারায়ে তাকবীর। জমিন ভ্রমণ করবেন, উপর দিয়ে ইলমে শরিয়াত আপনি শিখবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইলমে শরিয়াত শিখবেন। কি বলেন, ঠিক কিনা? ওলিদের কাছে যাবেন, তরিকত নিবেন, ইলমে শরিয়াত শিখবেন। ইলমে শরিয়াত শিখতে শিখতে জমিন ভ্রমণ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভ্রমণ করতে পারলে আমার রব বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তখন তুমি আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার। সুবহানাল্লাহ। কর তুমি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবা, আমি রবকে রব বলে স্বীকার করতে পারবা, বিপদে আমার রব, আপদে আমার রব, রোগে আমার রব, আমার অসুখে আমার সব, আমার এই সময় আমার রব আল্লাহ রব্বুল আলামিনকে আমি এমন বিশ্বাস করেছি, আমার সব যাবে, আমার মেয়ে যাবে, আমার ছেলে যাবে, আমার স্ত্রী যাবে, আমার পুত্র যাবে, আমার সব কিছু বিরোধী, আমার সমাজ, আমার এলাকা সব বিরোধী, আমি আল্লাহর আইন মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথা মানি। তখন ইলমে মারিফাত, সুবহানাল্লাহ, আমার রব কয়, সুবহানাল্লাহ কয়, কি কয় শুনবেন না? ثم استقاموا تتنزل عليهم الملائكة। ইলমে শরিয়াত জানার পরে, ইলমে তরিকত জানছো, মানার পরে ইস্তেকামাত এমন ভাবে রেখেছো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়া থেকে চলে যখন তুমি কবরে যাবা, তোমার সব কিছু ছেড়ে যেতে হবে, মেয়ে ছেলে বাপ মা সব ছেড়ে যেতে হবে। কোথায়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোথায়? এও তো করতে নেন, কবর না চেনেন, দেউলি বাজার তো চেনেন। আয় হায়, দেউলি বাজারে চা খায় আর মা ফেল লইয়া কয় অনেক কি অজয়, কি ঠিক কিনা কয়? আছে না নাই পাবলি? সব ছেড়ে যখন কবরে যাবে, যাওয়ার পরে আমার রব আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি যখন দুনিয়ায় থাকবেন ফেরেশতা পাঠিয়ে দেবে। আপনি যখন মারা যাবেন, বাজান বাবার দিকে যাবেন, আপনার সন্তানের দিকে যাবেন, স্ত্রীর দিকে যাবেন, আপনি সব ছেড়ে যখন যাবেন, এই দুনিয়ার থেকে যখন আপনি এক দুনিয়ার থেকে আর এক দুনিয়া, মানে কি একটা ভিন্ন জগতে যাচ্ছেন। আরে ভাই দেখেন না, কারো সন্তান যদি সৌদি যায়, প্রবাসে যায়, মালয়েশিয়া, আমেরিকা, আফ্রিকা যায়, যায় কি যায় না? ইউরোপ কান্ট্রিতে যখন যায়, তখন ওই দেশে কে আসে খোঁজে, ফোন দেয়, বাবা রে, ও ভাই রে, ও চাচারে, খালুরে, মামুরে, কয় কি কয় না, ও মামারে, আমার সন্তানটা যাচ্ছে, তুমি একটু দেখে শুনে রাইখো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি এনে বিদেশ ফেরত প্রবাসী কেউ আসে না? এনে দুই একজন তো কথা কয় না, বোঝেন না? হস
ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে একটু সাহস বাড়ে। ওই মামা আছে সৌদিতে, ওর কাছে গেলে একটু সাহস পামু কি পামু না? আমার রব বলে, তুমি ইলমে শরিয়াত জানছো, ইলমে মারিফাত জানছো, জানার পরে তুমি আমার এমন ভাবে ইস্তেকামাত করছো যে আমি ছাড়া কেউ নাই। বিপদে আপদে মৃত্যুর সময় ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, মা কাছে নাই, বাবা কাছে নাই, কেউ কাছে নাই, এলাকাবাসী কেউ নাই। ওই দুই বন্ধুরে ছাড়া বন্ধু চলতে পারে না। ওই দূরে ভাইয়ের লগে 6 মাস 5 বছরে কথা হয় না, কি ঠিক আছে না নাই? ভাই একদিকে মুখ আর একদিকে মুখ, কি আছে না নাই? ভাইয়ের লগে সম্পর্ক নাই, আর এক বাড়ির মানুষের লগে সম্পর্ক আছে না নাই? সব সারিয়া যাবা, সব সারিয়া যাবা। আরে হায় হায় রে, এই দুনিয়ার জমিন থেকে যখন যাইবা তখন সব কিছু ছাইরা যাবা। আহ, বলছে যা আমরা আছি, কি আছে না? এরকম আছে না? ওই লোক থাকবে না, থাকবে না, কেউই থাকবে না। তখন আমার রব বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কারণ কি? তুমি আমার নিয়ামত পাইয়া তুমি অস্বীকার করো নাই, স্বীকার করছো। সুবহানাল্লাহ। আমি একজন ফেরেশতা পাঠাইয়া দেব। আল্লাহু আকবার। কি পাঠাই দেব? ফেরেশতা পাঠাইয়া দেব। সব সারিয়া যাইবা, কিন্তু তোমার মনের মধ্যে ভয় হবে না। তুমি আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আরে বিদেশ থেকে কষ্ট করিয়া কামাই করিয়া টাকা দেশে পাড়াইয়া বিল্ডিং করিয়া বাড়ি করিয়া গাড়ি করিয়া এত বছর একেবারে মন বেজার, 10 বছর 20 বছর 50 বছর পরে যদি দেশে আসে, কত আনন্দ। সুবহানাল্লাহ। আরে কত আনন্দ! আসার সময় যদি পাশের বাড়ির এক ভাইয়ের সাথে এয়ারপোর্টে বসে যদি দেখা হয়, বাংলাদেশে আসার আরো আনন্দ বেড়ে যাবে কি যাবে না? সে যদি আপন ভাই হয়, সে যদি বাবা হয়, সুবহানাল্লাহ, তখন আনন্দ বেড়ে যাবে। ফেরেশতা যখন আপনার সামনে আসবে, আসার পরে বলবে তোমার ভয় নাই। আল্লাহর পক্ষ থেকে বলতেছে, আল্লাহ নিজে বলতেছে ওই সময় ফেরেশতা আমি পাঠিয়ে দেব, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে টাকা ওয়াজ করলে তো একটাও দেবেন না, একটু সুবহানাল্লাহ করে খুশি করেন না। সুবহানাল্লাহ কর। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আবার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই অস্তাচল। কি? সূর্য যেদিকে ওঠে আবার সূর্য যেই দিকে ডোবে, এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বুঝাই দিলেন। গ্রামে মাতবাড়ি চলে, কি চলে কি চলে না? দেখবেন সমাজে এই জিনিসটি এমন ভাবে হয়ে গেছে, কেউ মানতে চায় না, মুরব্বী মানতে চায় না, নেতা মানতে চায় না। কি কোন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তুমি আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইত্তেবা করো। আল্লাহর হুকুম মানার পরে তুমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, রাসূলকে চেনেন তো? চেনেন তো রাসূল? আয় হায়, রাসূলকে ইত্তেবা করে। মুখের দিক তাকাইলে দাড়ি নাই, মোছ নাই, লেবাস নাই, কিছু নাই। লেবাস কি ল্যাংড়া থাকে? না, ল্যাংড়া না। নবীর সুন্নত নাই। কি ঠিক কিনা কয়? সালাম দিতে মাঝে মাঝে দ্বিধাবোধ হয়। আয় হায়, কি একটা অবস্থা! সালাম দিব না কি বিবেকে পড়ে যাওয়া লাগে। যারা সালাম দিলে কি এবার হিন্দু টিন্দু নেই? কি আছে না নাই? তাইলে আমার রব আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, জমিনে তোমার কর্তৃত্ব চলবে, তোমার হুকুম চলবে। আসমানে সূর্য দেখাইয়া দিছে আল্লাহ, চন্দ্র দেখাইয়া দিছে আল্লাহ, এই জায়গায় তোমার হুকুম চলবে না। এই জন্য আমরা খুশি না বাজার। এরপরে আল্লাহ পাক বলেন, আবার আমার রব বলে, আমার আল্লাহ বলেন, এখন কোন মানুষটা আছে এরপরেও আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকার করবে, নিয়ামতের অস্বীকার করবে? বলতে পারেন হুজুর, কর্তৃত্ব তো চলে। হ্যাঁ, কর্তৃত্ব চলে বাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব চলবে। আল্লাহর কর্তৃত্ব ছাড়া কোনো কর্তৃত্বই চলবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কর্তৃত্ব চলবে, আল্লাহর হুকুম চলবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা মানতে রাজি আছি না নাই?
যখন আসে না নাই, আয় হায় রে, যদি বলতেন এই মানুষের কথায় যদি মানুষ আল্লাহর হুকুম যেভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথায় মানুষ যেভাবে চলে, এক নেতার কথায় সেই নেতার নিচের লোক যেভাবে চলে, আল্লাহর কথায় যদি চলতো আল্লাহ সন্তুষ্ট হয়ে যেত। কি বলেন ঠিক কি? কিন্তু চলে না। কারণ নেতার কাছে গেলে মাল আছে, টাকা আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহর হুকুম পেলে জান্নাত আছে, যেই জান্নাতের কাছে টাকা কিছু না, টাকা তুচ্ছ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে কি করতে হবে? ওয়াজের শুরুতেই বলছি, যদি যেই মানুষটা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, খুশি হয়ে যাবে, দুঃখে সুখে কি কি বলেন, কিতে সুখী হতে হবে? দুঃখে সুখে সব সময় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাকের শুকরিয়া গুজার করবে, রহমানের শুকরিয়া করবে। ওই বান্দা রহমানের বান্দা যখন মৃত্যু সজ্জায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে। ওই ফেরেশতা বলবে, ভয় নাই, তোমার ছেলে নাই পাশে, কেউ নাই, অসুবিধা নাই। কবরে যখন নিজের আত্মীয় স্বজনরা যখন গোসল করাইয়া কাফন পরাইয়া কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাকে কবরের মধ্যেও পাঠিয়ে দেবে, বলবে এখানেও তোমার ভয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মানুষটা উঠবে, ওই জায়গায় মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে থাকতে থাকবে। আমার অবস্থা কি হইবে, আমার অবস্থা কি হইবে, আমার অবস্থা কি হইবে, এরকম যখন করতে থাকবে, করতে 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 মানুষটা হয়রান হয়ে যাবে। কোনো মানুষ তার সঙ্গী থাকবে না। ওই ফেরেশতা বলবে তুমি আল্লাহর হুকুম মানছো, আল্লাহর শুকরিয়া গুজার করছো, আল্লাহর সব নিয়ামত তুমি শুকরগুজারি বান্দা হইছো, কোনো কিছু অস্বীকার করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীর জমিন থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিয়ামত আমরা পাই। বলতে পারেন হুজুর সব বললেন, এখন দেখেন দেখি সমুদ্র, কে আটলান্টিক মহাসাগরে যান, আপনি যান, এই যে কুয়াকাটা, ওখানে গেলেই সমুদ্র, কি তিন দিকে ভারত, কি ঠিক কিনা কন? তিন দিকে ভারত। হায় হায়, এই দিকে যদি আর আপনি যান, গেলে পরে দক্ষিণে যত যাবেন সমুদ্র আর সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। দুই নদী, একদিকে হলো নোনা পানি, আর একদিকে হলো মিঠা পানি, লবণ পানি, মিঠা পানি। মিঠা পানি একদিকে চলে, লবণ পানি একদিকে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম হলো মিঠা পানি তুই নোনা পানির সাথে মিশবি না। সুবহানাল্লাহ। এই সমুদ্র আপনি কি যারা যায় নোনা পানিতে যাইতে পারে না, মিঠা পানি দিয়ে যায়। ওই জায়গায় একটা লোক গিয়েছে, ওনার মুখের কথা বলছে, হুজুর এমন একটা সিস্টেম, ওই জায়গায় একটা পাথা ফেললে ওটা তলাইয়া যায়, কিন্তু মিঠা পানি দিয়া গেলে জাহাজ ডোবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে হারাম থাকবে, থাকবে কি থাকবে না? সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু এই সব কিছু অন্যায়, অত্যাচার, ব্যভিচার করা যাবে না, অপব্যবহার করা যাবে না। কি আগুন থাকবে। আরে সুদ যদি খান, সুদের টাকা হাত দিয়া লয় না পাত দিয়া লয়? কি কথা কয় না, কথা কয় না? টাকা লয় কি দিয়ে? টাকা লয় হাত দিয়া, সুদের টাকা লয় হাত দিয়া। ওই হাত দিয়া টাকা লন, একটু টাকা দিয়া আপনি টাকা আনছেন, কি আনছেন? টাকা দিয়া, টাকা দিয়ে টাকা আনছেন, টাকা দিয়ে টাকা আনছেন, ঠিক বাজান। একবার একটু ট্রাই করবেন, আপনি ওই হাত দিয়া টাকার বিনিময়ে
আপনি যদি রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ যে খায়, সুদ যে দেয়, যে সাক্ষী থাকে, এই তিনজন মানুষ উভয় দোষী। 40 গুণা। সবচাইতে নিকৃষ্ট যেটা, একেবারে খারাপ যেটা, আপনার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। একদিন একটু আল্লাহ পাকের সৃষ্টি আগুন ধরে আনেন, সব সময় টাকা নেন, একদিন বলবেন ভাই রে ভাই, গরিব মানুষ, স্ত্রী সিজার হবে, টাকা নেছো, টাকা দিতে পারো নাই, ছেলের অসুস্থ, ওরে ওই ছেলের অসুস্থের সময় টাকা ধার চাইয়া মানুষ পাওয়া যায় না, আপন ভাই টাকা আছে নাই। কি কথার কর ঠিক কিনা? কথা মিথ্যা কইছি? বাস্তব কথা। গাছে জায়গায় ওষুধ সেই জায়গায় আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সুদের কাছে আপনি না যাইয়া আপনি একদিন আগুন আনেন আর তারে বলেন ভাই তোর সব মাফ করে দিলাম, যদি আগুনে হাত পড়ে তাহলে মাফ করেন, যদি আগুনে হাত না পড়ে তাহলে মাফ করার দরকার নাই, কারণ সুদ যখন খাইছেন মরা লাগবে, মরার পরে হাসরে যখন উঠবেন পেটটা বোম্বাস্টিক মার্কা পেট হয়ে যাইবে। কি সুদ খাইছেন, সুদ দেখা যাইবে, সাপ সাপ কুচিয়া সব কিছু আপনার এটার মধ্যে থাকবে, পেটের মধ্যে থাকবে, মানুষ দেখবে এটা সুদখোর যায়, ওইটা কি সুদখোর যায়, ওইটা কি বুঝছেন? যে আপনি উদাইছি না, মানে যে কিয়ামতের ময়দানে সুদ খাই পেটের মানুষ দেখবে, ওই দেখ সুদখোর যায়। তা আমার কথা নাই, কোরআনের কথা, হাদিসের কথা, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক সমুদ্রের পাশে আর এক সমুদ্র পাশাপাশি, আল্লাহ বলছে একটার সাথে একটা মিশবি না, ওই সমুদ্র কথা শোনে, কিন্তু আশরাফুল মাখলুকাত আল্লাহ নিজে বলছেন আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ বানিয়েছি, কিন্তু মানুষ হয়ে আপনি আল্লাহর হুকুম মানেন না। আছে না নাই? আছে না নাই? এইটা মানে না কারা? সবাই বলেন কারা মানে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে এক ধরনের লোক আছে, কারা? ওই ধরনের লোক, তারা কোনো কিছুই মানতে চায় না, তারা কোনো কিছুই কি মানতে চায় না। কারা মানতে চায় না? আবার তারা আল্লাহর কাছে যে দাবিও করবে আল্লাহ আবার এটা দাও, তখন আল্লাহ কি শুনবে? মিলাদ হবে, হুজুরে আসতেছে, অতএব আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আসেন, এরপরে মিলাদের পরেই মোনাজাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের কথাও শিখাইলাম, মানুষের কথাও শুনাইলাম, জিনের কথাও শুনাইলাম, এগো ভালোর কি পরিণাম, খারাপ কি পরিণাম, এই দুইটা কথা বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অনেক মানুষ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? অনেক মানুষ সৃষ্টি করেছি, অনেক জিন সৃষ্টি করেছি, আমি তাদেরকে জাহান্নামের আগুনে আমি জ্বালাবো, দোজখের আমি আগুনে আমি জ্বালাবো। অনেক মানুষ আমি বানাইছি, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এত নিয়ামত পাইয়াও যারা অস্বীকার করে তাদেরকে জ্বালাইবে, যারা আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে জ্বালাইবে। এই মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ, যেই মানুষটার বিবেক আছে কিন্তু বিবেক দিয়া চিন্তা করে না, অন্তর আছে অন্তর দিয়া চিন্তা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে, দেখেও না দেখার ভান ধরে। আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ ভালোটা দেখে, আবার কিছু মানুষ খারাপটা দেখে, আবার কিছু মানুষ ভালো জিনিস দেখে না দেখার ভান ধরে। আছে না নাই?
ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মানুষগুলো কানের মধ্যে ভালো জিনিস শোনে, যেমন কোরআন হাদিসের বয়ান মানুষগুলো শোনে, কিন্তু শুনিয়াও না শোনার ভান ধরে। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? এই মানুষগুলোর নাম কি, লকব কি, একটু আল্লাহ কি দিয়েছেন শোনেন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আবার বললেন বরং তারা তাদের চেয়েও নিকৃষ্টতর। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কিরকম? পশুর চাইতেও খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা শোনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উৎকৃষ্ট বলেছে, সর্বোত্তম বলেছে, ভালো বলেছে, তারা ভালো। কেমন ভালো? তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখনই আমি আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দরবারের থেকে, এই মাহফিল থেকে আমাদেরকে ওয়াজ নসিহত যা শুনবে এগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকেও যারা আসবেন, আপনি আগামীকালকে আসবেন, আরো দুই একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। উনি যে আমল করবে এটার সব আপনার আমল নামায় চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু নবীর শানে দাঁড়াইয়া আমরা সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সাথী, ইয়া হাবিবাল্লাহ, মারানে হাবিব ইয়া কবরে হাবিব ইয়া হাশরে উঠিব হাশরের ময়দানে জানোয়ার নারী রাখায়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনার পানে যাইয়া আমরা সাথী যে গজল গাহিয়া দেখা নবী পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা
عليك يا حبيب السلام عليك صلوات الله سيدي يا رسول الله أمة دارتي يا حبيب الله نبيجي مدينتي نبنا نجيبا كانوا جننا منجي منينا نيجان سنار مدينة يا نبي سلام يا رسول Alhamdulillah.